কুসংস্কার আর অজ্ঞতা কেড়ে নিল এই গৃহবধূর সব সুখ। স্বামী বেঁচে উঠবে কবিরাজের ভরসায় থেকে স্ত্রী কি পেলেন প্রশ্ন স্থানীয়দের। সকলে বলা বলি করছেন বউটা জেদ না করলে চিকিৎসার সুযোগ পাওয়া যেত। কবিরাজ এসে স্বামীকে বাঁচিয়ে তুলবে এই বিশ্বাস নিয়ে মৃত স্বামী পাশে নিয়ে ঠায়ে বসে রইলেন স্ত্রী। পুলিশ আসতেই অবশেষে স্ত্রী ভুল বুঝে যা করলেন দেখুন। আধুনিক চিকিৎসার সুযোগ পেয়েও অন্ধ কুসংস্কার আর অজ্ঞতার জেরে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হল নদিয়ার শান্তিপুরের ফুলিয়া মাঠপাড়া এলাকার। ব্রেন টিউমারে আক্রান্ত স্বামীর চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের পরিবর্তে এক স্ত্রী ভরসা রাখলেন স্থানীয় এক কবিরাজের ওপর। শেষ পর্যন্ত স্বামীর মৃত্যু হলেও কবিরাজ এসে তাকে বাঁচিয়ে তুলবেন এই বিশ্বাস নিয়ে স্ত্রী মৃতদেহ আগলে বসে রইলেন দীর্ঘক্ষণ। পরে পুলিশ আসতেই পরিবেশ পাল্টে যায়। স্থানীয়দের থেকে পাওয়া খবর অনুযায়ী ঘটনার সূত্রপাত হয় ফুলিয়া মাঠপাড়ার বাসিন্দা সঞ্জিত বসাককে ঘিরে, যিনি দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে ভুগছিলেন। স্থানীয় পঞ্চায়েত তার চিকিৎসার জন্য এইমসের মতন সরকারি হাসপাতালে ব্যবস্থা করে দিলেও তার স্ত্রী চন্দনা বসাক চিকিৎসকদের ওপর আস্থা না রেখে এক স্থানীয় কবিরাজের দ্বারস্থ হন। অভিযোগ, বৃহস্পতিবার রাতে সঞ্জিত বসাকের মৃত্যু হয়। এরপর পরিবারের অন্য সদস্যরা মৃতদেহ সৎকারের উদ্যোগ নিলে বাধা দেন চন্দনা। তিনি দৃঢ়ভাবে দাবি করতে থাকেন যে কবিরাজ এসে তার স্বামীকে বাঁচিয়ে তুলবেন। এই অলিক আশায় তিনি শুক্রবার সকাল পর্যন্ত মৃত স্বামীর দেহ আগলে বসে থাকেন। ঘটনাটা হয়েছে ওর নাম সঞ্জিত বসাক, ডাকনাম বুড়ো। বিগত 2 বছর ধরেও ব্রেন টিউমারে ভুগছিল। তো স্ত্রী ডাক্তারের উপর বিশ্বাস ছিল না। কোন কবিরাজকে দেখাতো, বলছে বাবা নাকি ওকে ভালো করে দেবে। যাই হোক, আমি মাস 6 আগে এমসের নাম লিখিয়ে ওকে ডাক্তার দেখাতে পাঠাই। সেখানে ডাক্তার না দেখিয়ে চলে আসে। তো ভোরবেলায় খবর পায় রাত্রে নাকি মারা গেছে। তো স্ত্রীর বিশ্বাস ছিল, ওর বাবাকে ফোন করে, কবিরাজ বাবাকে ফোন করেছে, বাবা নাকি বডি নিয়ে গেলে ভালো করে দেবে। তো বডি ছাড়ছিল না। তো আমরা পাড়ার লোক বোঝানোর পরেও তাও বডি সে দাও করতে দিচ্ছিল না। তারপরে আমরা প্রশাসনের দ্বারস্থ হই, পাড়ার থেকে পুলিশ আসে। পুলিশ এসে বোঝানোর পর বডি দাও করতে রাজি হয়। সকালে গিয়ে দেখি বডি পড়ে আছে, ওর স্ত্রী আগলে হাত পায়ে তেল মালিশ করছে। বলছে বাবাকে ফোন করেছি, বাবা এসে বডি নিয়ে যেতে বলেছে, বাবা ভালো করে দেবে বডি। শুক্রবার সকালে এই ঘটনার জানাজানি হতে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা এবং পরিবারের অন্যান্য সদস্যরা ফুলিয়া ফাঁড়িতে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চন্দনা বসাকে বোঝানোর চেষ্টা করে। দীর্ঘ বোঝানোর পর অবশেষে তিনি সৎকার করতে রাজি হন। এই ঘটনা আবারও সমাজের গভীরে প্রবেশ করা অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের চিত্রটাই তুলে ধরল। সচেতন মানুষরা বলছেন, যেখানে আধুনিক চিকিৎসা বিজ্ঞান হাতের নাগালে, সেখানে তথাকথিত কবিরাজদের ওপর এই ধরনের নির্ভরতা কেবল জীবনহানির কারণই নয়, এক সামাজিক ব্যাধিও বটে।